প্রিয় মানুষের সুখ দেখাটা এটা যে কত বড় আনন্দের, এটা যদি সবাই বুঝতো তাহলে সবাই সবার প্রিয় মানুষটাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করতো। সবাই আমাকে একটা কথা বলে, খুব ভাগ্য করে একটা বর পাইছো। আসলে তুমি খুব লাকি এরকম একটা বর পাইছো বলে। কে তুমি কখনোই কষ্ট দিও না, তুমি ছাড়া তার কেউ নেই, পুরো দুনিয়াটাই তুমি, তুমি সব, তুমি তার কাছে। তো আমিও যতটুকু পারি সবার ইচ্ছা কিংবা আমার ভালোবাসা দিয়ে আমার বরকে খুশি রাখার চেষ্টা করি। হয়তো কেউ ভালো লাগতে পারে, আবার কারো খারাপও লাগতে পারে। আমার বর আমার কাছে খুব স্পেশাল। আজকে আমার বরের একটা স্পেশাল দিন, তাই আমার কাছেও খুব স্পেশাল একটা দিনই। আজকে জাহিদের জন্মদিন, তো আমি চাচ্ছিলাম জাহিদকে ছোট্টখাটো একটা সারপ্রাইজ দিব। কারণ আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকুই দেওয়ার চেষ্টা করব। এর বেশি তো আমি দিতে পারবো না, তাহলে তো আমার নাগালের বাহিরে হয়ে যাবে। জাহিদ এখন অফিসে, ওরা অফিস থেকে আসতে আসতে প্রায় 8টা-9টা বেজে যাবে। ততক্ষণে আমার ওর পছন্দের রান্নাবান্না আর ঘর গোছানো সবটি হয়ে যাবে। আর জাহিদ একটু খাবার প্রেমী মানুষ, ওর পছন্দের খাবারগুলো যদি রান্না করা হয় তাহলে ও অনেক খুশি হয়ে যায়। যেমন ওর পছন্দের খাবার অনুযায়ী থাকছে কাচি, পুডিং, পায়েস কিন্তু বরাবরই খুব পছন্দ করে। আর আমিও আজকে ওর পছন্দের খাবারগুলি রান্না করবো, যেহেতু ওর স্পেশাল ডে বলে কথা। আর এদিকে আমি বিছানার চাদরটা চেঞ্জ করতেছিলাম। বিছানার চাদরটা চেঞ্জ করে দেখি লুকটা যাচ্ছে না পর্দার সাথে, তাই পর্দাগুলো চেঞ্জ করতে হবে। এইখান দিয়ে আমি দেখাচ্ছিলাম যে কোলবালিশের কভারের সাথে আমার চাদর মিলতেছে না, কারণ আমার চাদরটা আলাদা কেনা হয়েছে আর কোলবালিশটা আলাদা। আর এই চাদরটা কিন্তু আমার মা আমাকে গিফট করেছে, পর্দাগুলো মাই গিফট করেছে। এখন আমার পুরো রুমটাই কত চকচক করতেছে, ঠিক না? আসলে নিজের রুমের থেকে শান্তি অন্য কোথাও গেলে পাওয়া যায় না। ঘরটা গোছানো শেষ করে আমি পুডিং দেখতে আসলাম। পুডিংটা যখন ঠান্ডা হয়েছে ঢালার পর দেখলাম যে ক্যারামেলটা পুডিংয়ের সাথে মিশে নেই। কেন হয়েছে এটা বুঝলাম না, আমার কখনোই তো এরকমটা হয় না। তারপর কিন্তু খাবারের টেস্টটা খারাপ ছিল না, খুবই মজার ছিল। পুডিংয়ের উপরে ক্যারামেলটা যখন বসে নেই, তাও আমি একটা ছুরির সাহায্যে উপরে ক্যারামেলটা ফেলে দিচ্ছি। আর এদিকে পুডিংয়ের খাবারের টেস্টটা কিন্তু দারুণ ছিল। আর আমি তারপরে কাচ্চি বসাতে চলে গেলাম। সে তো খুব কাচ্চি পছন্দ করে, তাও এটা মাটন কাচ্চি আমারও খুব পছন্দের। তো আমি একটু কাচ্চি রান্না করলাম তার জন্য। আসলে কাচ্চির কালার আর টেস্টটা যে এত ভালো হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। কাচ্চিটা অসাধারণ মজা হয়েছে। এই ভিডিওটা আমি নিতে পারিনি, ওই ভিডিওটা স্কিপ গেল, কারণ তখন আমি অন্য কাজে বিজি ছিলাম। কারণ একা হাতে সব কিছুই করতে হয়েছে নিজের। আর এদিক দিয়ে দেখলাম জাহিদ অফিস থেকে বাসায় চলে আসছে। তো তার জন্য 12টার পরে কিন্তু আমি সারপ্রাইজের প্ল্যানটা করছি। সে বুঝে নেই যে আমি তার জন্য এত কিছু আয়োজন করেছি। আসলে কিন্তু জাহিদ সারপ্রাইজগুলো পেয়ে অনেক খুশি হয়েছে। আসলে সে ভাবতেই পারে নাই আমি তার জন্য এত আয়োজন করে ফেলেছি, এত কিছু করেছি। সে সম্পূর্ণ দেখে এত খুশি হয়েছে। তারপর তার সাথে কেক খাওয়ানোর পর একটু দুষ্টামি করতেছিলাম যে আপনি আমার কাছ থেকে কী চান বলেন তো। সে ইনস্ট্যান্ট বললো যে আমি একটা শার্ট চাই। তাই আমি বললাম শুধু শার্টই হবে, আর কিছু লাগবে না? পরে বললো যে প্যান্ট হলে ভালো হয়, খারাপ না। তারপরে কিন্তু আমি তার ইচ্ছেটা পূরণ করে দিয়েছি। সে যেটা চেয়েছে তার থেকে একটু বেশি দিয়েছি। কিন্তু সে অনেক আগে আমার থেকে একটা জিনিস চেয়েছে, সেটা আমার এখনও দেওয়ার সৌভাগ্য হয়নি, কারণ ওইটা আমার নাগালের বাহিরে। সেটার বাজেট অনেক ছিল, কারণ একটা বাইক চেয়েছিল, ওই বাইকটা দেওয়ার সামর্থ্য আমার এখনও হয়নি। ইনশাল্লাহ ইচ্ছে তো আছে বরের এই আবদারটাও আমি কোনো একদিন জানি পূরণ করতে পারি, তার মনের আশাটা আমি যেন পূরণ করতে পারি। এতটুকু তৌফিক জানি আল্লাহ তাআলা আমাকে দেয় যে তার একটা বাইক কিনে দিতে পারি। তখন ওই সামর্থ্যটা হয়তো বা আমার হতেও পারে যখন আমি এটা দিব। আর প্রিয় মানুষ যদি অল্পতেই খুশি হয়ে যায় না, এর থেকে বড় শান্তির আর অন্য কিছু হয় না। নিজের কাছে অনেক ভালো লাগলো যে প্রিয় মানুষকে আমি এতটা খুশি দেখতে পারছি, আর এতটা খুশি আমি নিজে করতে পারছি। তারপরে দেখেন আমি আমার রুমের সবগুলো লাইট লিভিয়ে এখন জারবাতির লাইটগুলো দাঁড়িয়ে দিলাম। এখন নিজেই আয়নার ভিতরে দেখতেছি আর ঢং করতেছি। কত যে ঢং করতে পারি মেয়েরা। একটু শাড়ি পরলে ঢং তো একটু করতেই হয়, ঠিক না? আর একটু যখন শাড়ি পরি তখন আয়নার কাছ থেকে মনে হয় সত্যি ইচ্ছা করে না। তারপর তাকে বললাম আমাকে কিছু ভিডিও করে দেন তো। সে অবশেষে আমাকে কি ভিডিও করে দিল দেখেন, তারপরে তো করে দিয়েছে। এটাই আমি অনেক খুশি। আসলে সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন সবাই। ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।